রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আমার। গ্যাসটা বন্ধ করে দিয়েছি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। ঝোলটাও ঘন হয়ে গেছে। আপনাদের ঝোলটা তুলে দেখায় কাছে থেকে। এটা হচ্ছে ইলিশ মাছ, এটা হচ্ছে ঝোল, কাঁচা লঙ্কা দিয়ে ঝোল হবে। এখানে দেখতে পাচ্ছেন ইলিশ মাছগুলো ধুয়ে নিয়েছি আমি। একটা প্লেটে কাঁচা লঙ্কার ঝোল হবে। এখানে কিছু কাঁচা লঙ্কা নিয়েছি, এগুলো কাটিং হবে। দুটো পেঁয়াজ নিয়েছি, একটা পেস্ট হবে, একটা কোচানো হবে। আর এখানে আদা রসুনগুলো নিয়েছি, এখনও ছাড়ানো হয়নি, এগুলো বাটা হবে। এই মশলাতে রান্না হবে ইলিশ মাছ। দেখুন আমি মশলাগুলো সব কাটিং করে নিয়েছি। একটা গোটা পেঁয়াজ পেস্ট করে নিয়েছি। এখানে পেঁয়াজ নিয়েছি, বড় সাইজের পেঁয়াজটা এখানে নিয়েছি। লঙ্কা আর আদা রসুনগুলো পেস্ট করে নিয়েছি। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। কড়াতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। আমি উপর থেকে অল্প লবণ দিয়ে দেবো তেলের উপরে, হাফ চামচ মতো লবণ দিয়ে দিলাম। এবারে পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করে নেব, বেশি না, মিডিয়াম। পেঁয়াজের কালার পরিবর্তন হয়ে গেছে, আদা রসুন বাটাটাকে দিয়ে দিলাম সব। এবারে পেঁয়াজ বাটাটাকে দিয়ে দিলাম। অল্প জল দিয়ে দিলাম। রান্নাটা খুব সহজে তাড়াতাড়ি হয়ে যায়। দিয়ে দেব হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম হাফ চা চামচ। দিয়ে দিলাম প্লেন জিরের গুঁড়ো, কাঁচা জিরে গুঁড়ো করে রেখেছিলাম, সেই গুঁড়োটা দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। লবণ কম দেওয়া আছে, ওই জন্য লবণ আরও দিয়ে দিলাম হাফ চা চামচ। দেখুন তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। আমি এবারে জল দিয়ে দেব। যে কাপ দেখতে পাচ্ছেন ওই কাপের আমি 2 কাপ জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর যখন জলটা ফুটতে আরম্ভ করবে, আমি কাঁচা মাছগুলো সব দিয়ে দেব। দিয়ে ঢাকনা চাপা দিয়ে রেখে দেব আরও 10 মিনিটের জন্য। যখন মাছটা সিদ্ধ হয়ে যাবে, ঝোলটা গাঢ় হয়ে যাবে, রান্নাটা কমপ্লিট হয়ে যাবে, জিরে মরিচ দিয়ে আমি নামিয়ে নেব। দেখুন রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। একটা মাছ তুলে দেখা, ঝোলটা ঘন হলে নামিয়ে নেবেন।